আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। নিউ ইয়র্কে এনসিপি নেতা ও বিএনপি নেতার উপর ডিম নিক্ষেপ, বিমানবন্দরের ঘটনায় তোলপাড়। এদিকে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা অতঃপর। আরও থাকছে এই সময়কে দেয়া সাক্ষাৎকারের কথা অস্বীকার করলেন মির্জা ফখরুল। এবং সবশেষ জানিয়ে দেব, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত বলছেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে জাতিসংঘে অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়ে সোমবার বিকালে বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন বিএনপি ও এনসিপির নেতারা। নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনূস বিরোধী স্লোগান দেন, তুমুল গালাগাল করেন, ডিম নিক্ষেপ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের গায়ে। এ ঘটনায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলের সামনে থেকে মিজানুর রহমান নামের এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। আখতার উপর হামলা নিয়ে পরে তোলপাড় হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে সমালোচনার ঝড়। রাজধানী সহ শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়। সেখান থেকে নিরাপত্তা ব্যর্থতার জন্য সরকারকে ভর্ৎসনা ও করে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়। ঢাকায় সংবাদ সম্মেলন করে এনসিপি নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সহ সম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করার দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে মঙ্গলবার রাতে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভিভিআইপি প্রবেশাধিকার এবং রাজনৈতিক নেতাদের জন্য নিরাপত্তা সহায়তার অব্যাহত রাখার আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করল, আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগ আজ পর্যন্ত যা করেছে সবকিছু বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন। নিজের উপর হামলা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, এই প্রজন্ম হাসিনার ছোড়া বুলেটের ভয় পায়নি, ওদের ডুমছোড়া ডিমে ভয় পাওয়ার প্রশ্ন আসে না। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিওতে তাকে কথা বলতে শোনা যায়। নিজের ফেসবুক পেজে তিনি একই দিনে নিয়ে পোস্ট দিয়েছেন। এতে তিনি বলেন, এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন। তারা সন্ত্রাস করবে। এয়ারপোর্টে আজ আওয়ামী লীগ হুঙ্কার দিয়ে আসছিল, অস্ত্রাব্য গালাগালাজ করছিল, বিশেষ করে তাসলিম জারাকে উদ্দেশ্য করে। এটাই আওয়ামী লীগের চরিত্র। ভিডিওতে আখতার বলেন, বাংলাদেশের যারা স্বাধীনতাকামী মানুষ, জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি মানুষ, তাদের উপরে এভাবে হামলে পড়বে, এতে আমরা অবাক হই না, বরং আমরা মনে করি এই এক বছরে অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য যে প্রক্রিয়া শুরু করার কথা ছিল সেটা সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসী যারা পালিয়ে এসেছে তারা বিদেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে। বিএনপি ও এনসিপি নেতাদের হেনস্থার প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস ফ্লাইটস নিউ ইয়র্ক জন এফ কেনেডি বিমানবন্দর অবতরণ করে স্থানীয় সময় সোমবার বেলা ৩টায়। বাংলাদেশের রাত ১টা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারাও একই ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছান। ডক্টর ইউনূস সরকার প্রধান হিসেবে বিশেষ নিরাপত্তায় অন্য একটি গেট দিয়ে বেরিয়ে যান। তবে তার সফরসঙ্গীরা সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভের মধ্যে পড়েন। বিমানবন্দরে ৪ নম্বর টার্মিনালে জড়ো হওয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় ইউনূসকে জামাত শিবিরের নেতা আখ্যা দিয়ে স্লোগান দেন। মির্জা ফখরুল ও হুমায়ুন কবির পাশাপাশি হেঁটে পার্কিং স্পটের দিকে যাওয়ার সময় তাদের বাংলাদেশের দুশ্মন আখ্যা দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা হত্যা ও বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুণ্ঠনের জন্য দায়ী করে স্লোগান দেওয়া হয়। বিএনপির দুই নেতাকে অনুসরণ করেছিলেন এনসিপি আখতার হোসেন ও তাসলিম জারা। বৈরী পরিস্থিতির মধ্যে তাদের অনেকটা সংকুচিত দেখাচ্ছিল। এর মধ্যে তাদের কয়েক দফা থামিয়ে দেওয়া হয় এবং গালাগাল করা হয়, ছুড়ে মারা হয় কয়েকটি ডিম। এর দুটি আখতারের পিঠে লেগে গিয়ে ফেটে যায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় তাদের ঘিরে জুলাই সন্ত্রাসী জঙ্গি, ৭১-এর রাজাকারের পুষ্যপুত্র ইত্যাদি কটূক্তি করতে থাকেন। এমন পরিস্থিতির মধ্যেও বিএনপি ও এনসিপির নেতারা দৃশ্যত অনেকটা ঘাবড়ে যান, তবে কোনো উচ্চবাচ্য না করে তারা গাড়ির দিকে এগোতে থাকেন। তাদের কয়েক ফুট পেছনে ছিলেন জামায়াত নেতা মোহাম্মদ তাহের।
30 থেকে 35 জন প্রবাসী জামায়াত কর্মী তাকে স্বাগত জানিয়ে উচ্চস্বরে স্লোগান দিয়ে গাড়ির দিকে নিয়ে যান। তাদের কেউ মির্জা ফখরুল বা আক্তারের পাশে দাঁড়ায়নি বা আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বৃত্ত করার চেষ্টা করেনি। একেবারে শেষ পর্যায়ে মির্জা ফখরুল ও আক্তার হোসেনের গাড়ি ওঠার সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ সেখানে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তখনও ডিম ছুঁড়ে গাড়িতে থুতু দিয়ে ধিক্কার জানাতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা। আওয়ামী লীগ নেতারা তানভীর কায়সার এবং যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা হৃদয় মিয়া এবং এ সময় গাড়িতে শুয়ে পড়ে চালক কৌশলে গাড়ির পেছনে নিয়ে পুলিশের সহায়তায় এয়ারপোর্ট ত্যাগ করেন। এদিকে এই সময়কে এই ধরনের কোনো কথা বলেনি বলছেন মির্জা ফখরুল। বিএনপি জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রেখেছে প্রশ্ন শিরোনামে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে কলকাতা থেকে প্রকাশিত এই সময়। সংবাদে আরও বলা হয়েছে 30টি আসন না দেয় পিআর নিয়ে বিএনপির উপর চাপ সৃষ্টি করছে জামায়াত। এ নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। জামায়াতকে জড়িয়ে বক্তব্য প্রকাশিত হওয়ায় দল থেকে এর প্রতিবাদও জানানো হয়েছে, তবে উল্লেখিত বক্তব্য দেননি বলে দাবি করেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, ওই নিউজটা ফেক নিউজ। ওরা পত্রিকাটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে এই মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে না, এটা উদ্দেশ্যমূলক। কলকাতার এই সময়কে আমি এ ধরনের কোনো কথা বলিনি। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে মির্জা ফখরুল জানান, এই সময় পত্রিকাটির সঙ্গে কথা বলেও সাক্ষাৎকার দেননি তিনি। জামায়াত ইসলামী 30টি আসন চাওয়ার বিষয়ে কোনো কথাও তিনি বলেননি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলছি। মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা জামাত। এদিকে ভারতীয় গণমাধ্যম প্রকাশিত সাক্ষাৎকারে জামায়াত নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যকে অসভ্য ও প্রতিহিংসা প্রণয়ন করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী। মঙ্গলবার দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময় এর সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন এর প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সম্পূর্ণ অসত্য ও অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এ বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এ বক্তব্য তার হয়ে থাকে তবে বাধ্য হয়ে আমরা এর প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এই বক্তব্য যদি তার না হয়ে থাকে তাহলে জামায়াত ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করছে এর প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার দাবি জানাচ্ছি। আরও বলা হয়, বাংলাদেশ জামায়াত ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্তমান সময়ে দূরতম কোনো সম্পর্ক নেই।